ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, এবার রাজ্যের 25% বকেয়া ডিএ দিতে নির্দেশ হাইকোর্টের। সোমবার পর্যন্ত সময় চেয়েও পেল না রাজ্য। 4 সপ্তাহের মধ্যে ডিএ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। 50% ডিএ দিয়ে দিন রাজ্যকে, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এটা বিপুল পরিমাণ টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। এবং এরপর এই বকেয়া 25% দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এটা কোনো সাংবিধানিক অধিকার নয় সওয়াল রাজ্যের, এবং সাংবিধানিক অধিকার নয় এটা ঠিক। সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, কিন্তু টাকা দেব না এটা ঠিক নয়। আগস্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলেই জানা যাচ্ছে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে এবার ধাক্কা, রাজ্যে 4 সপ্তাহের মধ্যে ডিএ দিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। যেমনটা জানা যাচ্ছে 50% ডিএ দিন রাজ্যকে, এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি জানিয়েছেন যে এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। এরপরেই বকেয়া 25% দিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই সময় এই বিষয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএল। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া রাখবো। সরকার তারা আজকেও চেষ্টা করেছিল এই মামলাটা যাতে শুনানি না হয়। তো এখন আমাদের চাপে তো আর বিচারপতিরা বলেই দিলেন যে আমি আগের দিনই বলেছি আজকে শুনবো। তোমরা এক্ষুনি প্রথমে বললেন যে 50% বকেয়া টাকা দাও, তা না হলে মামলা আমরা ডিসমিস করে দেবো। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আকুতি মিনতি করাতে ঠিক আছে তাহলে 25% টাকা দাও। 4 সপ্তাহের মধ্যে বকেয়া 25% টাকা দিয়ে দাও, তারপরে আমরা শুনবো মামলা। আগস্ট মাসে দিন ঠিক হবে, তখন শুনানি হবে। অর্থাৎ এই 25%টা চূড়ান্ত নয়। এই 25% চূড়ান্ত বটেই, বেশ চূড়ান্ত। এটা এখন ফাইনাল শুনানির জন্য আসবে। এই মামলায় রাজ্য সরকারের পক্ষে খুব একটা ওই কাঁদুনি গাওয়া ছাড়া আর তো কিছু নেই। টাকা নেই টাকা নেই এইটাই কাঁদুনি গায়, আর কিছু না। আইনজীবী ফিরদৌস তামিম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। তারা আদালতে বলেছেন তাদের কোমর ভেঙে যাবে, ফলে আজকে বলা যেতে পারে তাদের কোমর ভেঙে গেছে। তার কারণ হচ্ছে তারা বারবার এই আর্গুমেন্টই করছিলেন যে যদি ডিএ এরিয়া দিয়ে দিতে হয় তাহলে তাদের কোমর ভেঙে যাবে। কিন্তু আদালত বলেছেন যে আপনার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা কখনোই ডিএ দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। তার কারণ ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। এটা রোপারুল 2009-এ বলা ছিল। এই যে স্যালারি এটা হচ্ছে স্থায়ী খরচ, স্থায়ী খরচে হিসাব করবেন না, মেলা খেলা করবেন, নিয়ে মন্দির বানাবেন, ওই টাকা নিয়ে আপনি ওই বলিউডের যে সমস্ত নায়ক নায়িকা আছে আপনি ওই রেড রোডে বসে থাকবেন যে তাদের ড্যান্স দেখার জন্য কোটি কোটি টাকা খরচা করবেন, আর নিজের কর্মচারীরা তারা ন্যায্য ডিএ পাবে না, এই জিনিস চলতে পারে না। আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে, অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে 25% এরিয়া দিয়ে তাদের মিটিয়ে দিতে হবে। সরকার চলছে এন্টারটেনমেন্ট, শুধুমাত্র দুর্নীতি করো। এদিকে আমরা কথা বলেছিলাম মামলাকারীদের আইনজীবী গোপা বিশ্বাসের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। সুপ্রিম কোর্টে 22 সাল
থেকে এই মামলাটি পেন্ডিং এবং একাধিকবার টালবাহানার পরে মামলার শুনানি রাজ্য সরকার হতে দেয়নি, কিন্তু আজকে সেই মামলার ইন্টারিম একটা রিলিফ পাওয়া গেছে। সেখানে একদম স্পেসিফিক যে বিচারপতি দ্বয় ছিল তারা স্পেসিফিক ভাবে বলে দিয়েছিল যে 50% যে বকেয়া ডিএ আছে সেই ডিএটা আপাতত রিলিজ করতে হবে এবং পরবর্তী শুনানি পরে ওনারা শুনবেন। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার সেই অ্যামাউন্টের সংখ্যা বলে 41,000 কোটি টাকা। তারা বলে যে তাদের তাহলে ব্যাক ব্রেকিং হয়ে যাবে, অর্থাৎ তাদের কোমর ভেঙে যাবে এবং তারা সরকারের যে আইনজীবী ছিলেন তারা কোর্টের কাছে প্রেয়ার করে যেন এই শতাংশের যে হার বলা হয়েছে সেটা যাতে রিডিউস করা হয়। পরবর্তীতে কোর্ট একদম স্পষ্টভাবে রায় দেয় যে 1/4 অর্থাৎ 25% কিন্তু দিয়ে 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই আপাতত এই রায় রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি পেয়েছে। তো আমরা শুধু এই 25% না, আমরা আশা রাখি 100% যে রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায় আপিল হবে। কারণ এবং সেই কথাই কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি দ্বয় ছিল তারা বলেছেন যে তারা কিন্তু এই ম্যাটার করেছে এবং এই ম্যাটার কিন্তু তারা ডিসমিস করে দিত, কিন্তু যেহেতু এটা একটা অল ইন্ডিয়া র্যামিফিকেশন আছে, অর্থাৎ এর একটা গুরুত্ব আছে, সেই জন্য এই মামলাটা তারা পেন্ডিং রাখছে এবং আলটিমেট শুনানি পূর্ণ শুনানি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। ধর্মতলা সংগ্রামী যৌথ মঞ্চে খুশির হাওয়া এবং সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, শুনবো। সুপ্রিম কোর্ট আজকে রাজ্যকে যে নির্দেশ দিয়েছে ডিএ তে, সেখানে 25% ডিএ অবিলম্বে সেই 25% ডিএ দিতে হবে রাজ্য সরকারকে এবং অগস্ট মাসে পরবর্তী শুনানি রয়েছে। এবং এই জায়গা থেকে এই ডিএ মঞ্চের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের বিরুদ্ধে অবিরাম স্লোগান চলছে। যারা ডিএ মঞ্চের যারা সরকারি কর্মচারী যারা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন, 841 দিন ধরে যারা অবস্থান চালিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে তারা যেরকম আশার মুখ দেখছেন যে আর্থিক যে সমস্যা ছিল সেই সমস্যা অনেকটা পূরণ হতে পারে, সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু তাদের স্লোগান চলছে। সুপ্রিম কোর্টের যে রায় 25% দিয়ে দেওয়া, কিভাবে দেখছেন এটাকে? আমরা সারা কর্মচারী মহল আজ খুব আনন্দিত এবং এটা গর্বের সাথে আমরা উপভোগ করছি। যদি বলেন কেন গর্বের সাথে উপভোগ করছি, কারণ মাননীয়া বলেছিলেন ডিএ কোনো অধিকার নয়, কর্মচারীদের দয়ার দান। আমি যদি মনে করি ডিএ দেব, নচেত দেব না। আজকে সুপ্রিম কোর্ট সপাট একটা চড় বসিয়েছেন গালে এই সরকারের। কেন্দ্র সরকারের কাছ থেকে প্রচুর দেনা রয়েছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো। এই জায়গা থেকে অবশেষে সুপ্রিম কোর্ট 25% করলো। রাজ্য বারংবার তাদের আর্থিক অসঙ্গতির কথা বলে আসছে। সম্পূর্ণ মিথ্যে কথা, বাজে কথা। মানে সুপ্রিম কোর্টের ডায়াসে দাঁড়িয়ে কোন লোক, এর আগে কপিল সিব্বালকে আরজিকর কেসে একবার মিথ্যে কথা বলতে দেখে শুনেছি,
লাইভ স্ট্রিমিং শুনেছিলাম, এখানেও উনি যাহা বলছেন সবটাই সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। তার কারণ হচ্ছে যে সরকারি কর্মচারীদের, ডাইরেক্ট সরকারি কর্মচারীদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটা 100% দেয়, আর বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং এর জন্য 60% টাকা দেয়, কেবলমাত্র 40% টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। এবং তাও সরকারি কমিশনের রিপোর্টের পর থেকে যে 28% অংশ পোর্শন রাজ্য সরকার পেত, সেটাকে 42% করে দেওয়ার ফলে ভারতবর্ষের কোন রাজ্যের অ্যাট পার উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিতে অসুবিধা হচ্ছে না। আপনি ডাটাগুলো দেখলেই বুঝতে পারবেন। আজকে সুপ্রিম কোর্ট বলেছে 25% বকেয়া ডিএ, মানে হচ্ছে 2009-এর যে রোপা আছে সেই রোপার 25% বকেয়া ডিএটা দিতে বলেছে।